প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে বাংলাদেশে। আর এই সময় থেকেই হাসিনা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাবতীয় কাজের স্বীকৃতি ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে বর্তমান প্রশাসন। কিছুদিন আগেই বাংলাদেশে টাকার নতুন নোট সামনে এসেছে। সেই নোট থেকে প্রত্যাশিতভাবে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। আর এবার আরও বড় পদক্ষেপ, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে। এমনকি মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও নাকি অস্বীকার করা হয়েছে। যদিও শুধু শেখ মুজিবই নন, বঙ্গবন্ধু সহ প্রায় 400রও বেশি মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দিয়েছে ইউনূস প্রশাসন। একবার ভাবুন, যিনি একসময় বাংলাদেশের জাতির পিতা বলে বিবেচিত হতেন, যার জন্য স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ, এবার মুক্তিযোদ্ধা হিসেবে তারই স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছে ইউনূস তার অর্ডারে। এই বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম সমকালে প্রকাশিত খবর অনুযায়ী মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, AHM কামারুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার 3রা জুন রাতে এই সংক্রান্ত অর্ডার জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিভাগ থেকে প্রকাশ করা অর্ডারে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এদিন রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। এই অর্ডার অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহকারী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর প্রথম শ্রেণীতে রয়েছেন যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় শ্রেণীতে যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর অধীন কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয় শ্রেণীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং চতুর্থ শ্রেণীতে স্বাধীন বাংলা ফুটবল দল। সমকালে প্রকাশিত রিপোর্টে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রবাসী সরকারের MNA, MPA এবং উল্লেখিত 4 শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে। এর ফলে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেল। জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়া সহ এ সংক্রান্ত কার্যপত্র গত 10ই মার্চ স্বাক্ষর করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আরও জানা গিয়েছে, প্রথম দফায় 6ই মে 4 শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ 1970 সালে বিজয়ীদের স্বীকৃতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয়। এই পর্যায়ে 15ই মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটা অনুমোদন করা হয়। তারপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টা অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে গতকাল অধ্যাদেশ জারি করা হয়। সমকালের রিপোর্ট অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনায় দেখা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রণীত খসড়া থেকে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধার অর্থ যাহারা 1971 খ্রিস্টাব্দে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাহাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এইরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, EPR, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী,
প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্ন বর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন, যথা হানাদার ও দখলদার, পাকিস্তানি বাহিনী এবং তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারী, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারী। মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম, দালাল এবং শান্তি কমিটির বিরুদ্ধে। এই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার কি বলছেন শুনবো। যে মানুষটা প্রায় 18.5 বছর ভুল না করে থাকলে জেলে ছিলেন, তার এই 55 বছর বয়স, শুধুমাত্র রাষ্ট্রের জন্য। খালি এইভাবে যদি আমরা ভাবি, তিনি জন্মেছিলেন 1920 সালে। রাজনীতি শুরু করবার পর সেই ক্লাস 6-7 থেকে তিনি যে সরোয়ার দিয়ে এসেছিলেন টুঙ্গিপাড়াতে, তিনি যে প্রতিবাদ করেছিলেন, তার স্কুলের চালা দিয়ে পানি পড়ে, সেই যে তার দেশ নিয়ে ভাবনা শুরু, মৃত্যু অবধি তিনি সেটা মেনটেন করেছিলেন। এরকম একজন মানুষকে এই বাংলাদেশেরই সন্তান মেরেছে। সেটা পাকিস্তান থেকে আসেনি, ভারত থেকে আসেনি, আমেরিকা থেকে আসেনি। হ্যাঁ হ্যাঁ, যে পাকিস্তানিদের ষড়যন্ত্র ছিল, তাদের আইএসআই যোগাযোগ ছিল, আমেরিকা সিআইএ করেছে, কিন্তু যার হাত দিয়ে খুন হতে হয়েছে তারা বাংলাদেশি ছিল। সুতরাং এই জাতির সন্তানরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে 1975 সালে। ফলে এই যে আপনার 50 বছর পরে এসে আজকে আমরা কি শুনছি, তার একটা বাড়ি ছিল, সেটাকে ঐতিহাসিক বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা, 6 দফা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত ইতিহাস যেখান থেকে উচ্চারিত হয়েছে, সেটিকে মুছে দিয়েও ক্ষান্ত হয়নি। আমরা বিভিন্ন জায়গায় তার যে মোরালগুলো ছিল সেগুলো ভাঙার ছবিও দেখেছি। সেগুলো তো ভেঙেছেই, মানে সেগুলো তো ভেঙেছে একটা, তো এগুলো তো ভেঙেছেই। এখন শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাই নন, শুধু বঙ্গবন্ধু একা নন, তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, অর্থাৎ আমাদের যে ফোর ফাদার্সরা, অর্থাৎ বঙ্গবন্ধু যদি এককভাবে বাংলাদেশ হয়, তার যদি সুউচ্চ পাহাড়গুলো থাকে ওই দেশে এবং পিলার গুলো থাকে ওই দেশটা, তো ওই 4 জন তো আছেই। সেই সময় আপনার স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, সেই সময় আপনার গায়ক গায়িকারা ছিল যারা আকাশবাণীতে গান গাইতেন, নানান ধরনের জাগরণের গান, গণস্লোগান, গণগান, গণসঙ্গীত, যেগুলো মুক্তিযোদ্ধাদেরকে নানান ভাবে অনুপ্রাণিত করেছে, যেগুলো আমরা দেখেছি ইতিহাসের পাতাতে। তো সেটা মুছে দিল কালকে একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে। ইউনূস একটা ইলিগাল সরকার, কিছু টোকাই, জঙ্গি, হিজবুত তাহরির এবং এদেরকে নিয়ে সেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে মার্কিন সাহায্যে। জর্জ সরোস, ডিপ স্টেট এদের মাধ্যমে করেছে। এখানে অপারেটিং আর্মি হিসেবে কাজ করেছে আইএসআই। এই যে পাকিস্তানের একটা দীর্ঘ দিনের খায়েশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।